টেট 1 এবং টেট 2 এই পরীক্ষায় যারা প্রকৃত মূল্যায়ন থেকে বঞ্চিত হয়েছেন ওই সমস্ত পরীক্ষার্থীরা তারা অনেকগুলো রিট মামলা করেছিলেন একক বিচারপতির আদালতে, মাননীয় উচ্চ আদালতে। সেই রিট মামলাগুলোতে আমাদের বক্তব্য ছিল যে টেট 1 এবং টেট 2-তে তার যে কি আনসার কি তৈরি করা হয়েছে সেই আনসার কি অনেকগুলো প্রশ্ন ভুল ছিল, প্রশ্নের উত্তর ভুল ছিল আনসার কিতে, এবং এর ফলে যারা পরীক্ষায় বসেছিলেন তারা প্রকৃত মূল্যায়ন থেকে বঞ্চিত হয়েছেন। এইভাবে এই অভিযোগ করে রিট মামলাগুলো করা হয়েছিল। যাই হোক, মাননীয় একক বিচারপতি রিট মামলাগুলো খারিজ করে দিয়েছেন। সেই খারিজের আদেশের বিরুদ্ধে রিট আপিল দাখিল করা হয়েছে। রিট আপিল গোটা 10 রিট আপিল, কয়েকশো পরীক্ষার্থী তারা রিট আপিলগুলো করেছেন। সেই রিট আপিলগুলোর শুনানি ইতিমধ্যেই শুরু হয়েছে। আজকে বিচারপতি টি অমরনাথ গৌড় এবং বিচারপতি বিশ্বজিৎ পালিত এই ডিভিশন বেঞ্চে রিট আপিলগুলোর শুনানি হয়েছে। আজকে আবেদনকারীদের তরফ থেকে আমরা আমাদের বক্তব্য রেখেছি। আমরা দেখিয়েছি মাননীয় আদালতে যে টেট 1, পেপার 1 এবং পেপার 2 দুটো ক্ষেত্রেই আনসার কি যেটা জিআরবিটি পাবলিশ করেছে, না ত্রিপুরা টিআরবিটি পাবলিশ করেছে, ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড, সেই আনসার কিগুলো অনেকগুলো প্রশ্ন উত্তর ভুল ছিল। তার ফলে আমরা সঠিক আনসার করেছি, কিন্তু তারা ভুল আনসারকে ভিত্তিতে মূল্যায়ন করে আমাদেরকে সঠিক নম্বর থেকে বঞ্চিত করেছে। এই বিষয়গুলো আজকে আমরা আদালতে তথ্য প্রমাণ সহ দেখিয়েছি। অ্যাডভোকেট জেনারেলও কিছুটা সওয়াল করেছেন, সওয়াল সম্পূর্ণ হয়নি। আগামী 24 তারিখ আবার এই মামলাগুলো, আপিল মামলাগুলো পরবর্তী শুনানি মাননীয় উচ্চ আদালত হবে। এই ডিভিশন বেঞ্চগুলো তো 21 সনের টেট আর 23 সনে আমরা এপিল করেছিলাম। এপিল করে শুনানি শুরু হয়েছে। আজকে দীর্ঘক্ষণ শুনানি হয়েছে, তবু শুনানি সম্পূর্ণ হয়নি। আগামী 24 তারিখ পরবর্তী শুনানি আছে।